দূর থেকে বাসে করে ক্যাম্পাসে আসতে হয় প্রতিদিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নর্দমার মতো পরিবেশে থাকে, ম্যাচের মধ্যে থাকে। এমন পরিবেশে আল্লাহ পাকি ভালো জানে কোন বাংলাদেশ সহ সারা বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকে কিনা। ঢাকার বুকে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন অবস্থায় থাকবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা চেয়েছিলাম, আমরা দাবি জানানোর আগেই সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে একটু মনোযোগ দিবে, কিন্তু আমরা কোনো সদুত্তর পাইনি। নভেম্বরে আন্দোলন করেছিলাম, সচিবালয়ে ঘেরাও করেছিলাম, মন্ত্রণালয়ে দেখা করেছিলাম, আমাদের প্রতিনিধিরা গিয়ে আলোচনা করে এসেছিল। বাস্তবতায় তারা আমাদেরকে মোলা ধরিয়ে দিয়েছে। আমরা এই মোলা আর দেখতে চাই না, এজন্য আমরণ অনশনে বসেছি। গতকাল থেকে আজ পর্যন্ত আমাদের 14 জন ভাই, এখনো আমার পাশ থেকে একজন চলে গেল হাসপাতালে, ঢাকা মেডিকেল, ন্যাশনাল মেডিকেল, কাকরাইলে একটা হাসপাতালে আমাদের একজন ভাই ভর্তি আছেন, 15 জন ভাই হসপিটালাইজড। এই দুঃখের কথা আমরা কাকে বলবো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসুস্থ হওয়ার আগেই কেউ একজন অনশন বসলেই তার দাবি মেনে নেওয়া হয়। অনশনে বসাও লাগে না, যে কোনো ফাইল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়, প্রশাসন বলে পাস পাস পাস, আর জগন্নাথের কোনো ফাইল গেলে আটকে রাখা হয়, বসে বলতে হবে। এই বঞ্চনা আমরা সহ্য করব না। আমরা আর কষ্টে থাকতে চাই না। আমাদের ভাইয়েরা আজকে হসপিটালে ভর্তি, আমরা আজকে এখানে বসে আছি কষ্টে, না খেয়ে। আর কতদিন? আপনারা কি চাচ্ছেন আমাদের কোনো ভাইয়ের জীবন গেলে তারপরে সমাধান করবেন? যদি তাই হয়, তাহলে আমাদের 15 জন ভাই হাসপাতালে ভর্তি, আমরা 15,000, 20,000 যতজন শিক্ষার্থী আছে সবাই হাসপাতালে ভর্তি হতে প্রস্তুত আছি। আমাদের সকল শিক্ষার্থী যদি গণকবর দিতে হয়, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে তুলতে 3 দফা দাবি আদায় করতে আমরা তাই করব। আমরা অতি দ্রুত বলছি, প্রশাসনকে বলছি, ভালোই ভালোই সমাধান করেন, শিক্ষার্থীদেরকে দুর্বল ভাববেন না। শিক্ষার্থীরা কিন্তু জগদ্দল পাথর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছে। সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি যদি না মানা হয়, শিক্ষার্থীরা কিন্তু পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে। আমাদের বিরোধিতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর, রেজিস্ট্রার, ট্রেজারার সহ প্রশাসনের বিরুদ্ধে না। আমাদের শিক্ষকরা চেষ্টা করছেন, আমরা তাদের পাশে আছি। আমরা বলেছি আমরা এই প্রশাসনকে নিয়েই কাজ করব, কিন্তু বাধাটা কোথায়? ইউজিসি একটি বাধা দেখায়, সেনাবাহিনী একটি বাধা দেখায়, মন্ত্রণালয় একটি বাধা দেখায়, প্রশাসন বলে সবাই বাধা দিচ্ছে, আমরা কাজ করতে পারছি না। আমরা প্রশাসনকে বলি, কাজ যদি নাই করতে পারেন আমাদের সাথে বসে পড়েন, আমাদের সাথে অনশনে আছেন। আমরা যেমন শিক্ষার্থীরা অসহায়, আপনারাও যদি অসহায় থাকেন আমাদের কাতারে আসেন, বসেন, আমরা একসাথে এই অনশন সচিবালয়ে নিয়ে যাব। আমরা যদি প্রয়োজন হয় ইউজিসি ভবনের সামনে অনশনে বসতে হয়, আমরা বসবো, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণ করতে হবে। আপনারা চিন্তা করেছেন? আপনারা একটু বিবেক দিয়ে ভাবুন, আপনারা তো ভুক্তভোগী। আমাদের কত কষ্টে থাকতে হয়, কত কষ্টে আমাদের থাকতে হয়। একবেলা খায় আর একবেলা খায় না। আজকে অনশনে এখানে বসে আছি, অনশন কি শুধু আজকে করছি? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে প্রত্যেকটা শিক্ষার্থী অনশন করে যাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই প্রভাবকে দূর করতে হবে। অতি দ্রুত 3 দফা দাবি বাস্তবায়ন করতে হবে।
আমি বাসার দেখলাম পোস্ট 1 মিনিট আগে দিছি বলছে আইতে যদি নাই শহরের সেরা রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের খাবার পৌঁছে যাবে আপনার কাছে। একটি ডাউনলোড করুন মোবাইল অ্যাপ আর অর্ডার করুন এখনই। এবং এইটার জন্য যদি আমার টোটাল ক্যারিয়ার ডিস্ট্রয় হয়ে যায় কিন্তু আমি এটা দেখি মাইন্ডসেট ঠিক করে নিতে ভাই মিছিলের কন্টেন্ট ছাড়েন, আমি আরো পাঠাচ্ছি একটা একটা। ভাই আমি কি বলি অনন্য ভাই এসে ক্লাস করে রবিউল ভাই এসে ক্লাস করে আমার ওদের মানে ভাইদের থেকে টাকা তো ইচ্ছা হয় না ভাই কী করছে না করছে আমার ডিপার্টমেন্টে আসলে একটা জিনিসই থাকে এবং এটা নিয়ে কেউ বলতে পারবে না আমি জানি আর এখানে আমি কি বলে আমি 1000 কোটি